আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, দেশে এবং দেশের বাইরে যারা আমার দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও শুরু হওয়ার আগে আপনি কিছু ভিডিও অংশ দেখছেন। এটা আমাদের বাংলাদেশে গত 1 তারিখে হয়েছে। যেহেতু আমরা জানি যে 1 তারিখ থেকে বাংলাদেশের লকডাউন শুরু। এই ভিডিওটা 1 তারিখে হয়েছে। আর জায়গাটার নাম এখানে উল্লেখ করা নেই, যেখান থেকে ভিডিও সংগ্রহ করছি ওখান থেকে জায়গাটার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু এটা বাংলাদেশ। দেখেন, চিন্তা করে আমরা কি এক অদ্ভুত জাতি। আমরা ভাই বলি যে আমরা কানাডার মতো দেশ চাই, আমরা ইউরোপের মতো দেশ চাই, আমরা এই চাই সেই চাই, কিন্তু আমরা সাধারণ জনগণ কতটুকু ভালো এটা আমরা জানি না। যে দেশে এখন সরকার প্রধান লকডাউন দিয়েছে, লকডাউন দেওয়ার পর রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই জায়গায় আমরা সেই লকডাউনে আমরা কিছু যুবক দেখছেন, কিছু যুবক সেনাবাহিনীর হাতে পরিশ্রম করতেছে। তারা মূলত লকডাউন বাংলাদেশে কেমন কার্যকর হচ্ছে বা রাস্তায় সেনাবাহিনী আছে কিনা সেটা দেখার জন্য বাইরে হয়েছে। তো বাইরে হওয়ার পর তারা বুঝতে পারছে যে বাংলাদেশের লকডাউন কিভাবে হচ্ছে বা রাস্তায় সেনাবাহিনী আছে কিনা, তারা সেটা বুঝতে পারেছে। আমাদের দেশটা গরিব, হ্যাঁ মানলাম আমাদের দেশটা গরিব, কিন্তু যেহেতু সারা বিশ্বে মহামারী দেখা দিয়েছে, সেখানে আমাদের বাংলাদেশও এখন মহামারী আকার ধারণ করতেছে। এখন সব জায়গায় করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। সেই জন্য বাংলাদেশের লকডাউন দেওয়া হচ্ছে। আমাদের সাধারণ জনগণের উচিত ছিল যে আমরা সেই লকডাউনকে পর্যাপ্ত পরিমাণ মানবো, কিন্তু না, আমরা মানি না। আমরা আরো এটাকে ঠুল করি যে আসলে সেনাবাহিনী রাস্তায় মোতায়েন করা হচ্ছে কিনা, লকডাউন কেমন হচ্ছে এটা দেখার জন্য রাস্তায় বাইর হই। আসলে এটা মোটেও ঠিক না। দেখেন, সেনাবাহিনী রাস্তায় আছে, পুলিশও আছে, বিজিবি আছে। আপনাকে পাইলে ওরা অত্যাচার করবে, বলে আপনাদের উপরে আঘাত করবে, এটা কিছু করার নাই ভাই, কিছু করার নাই। সরকার তো অলরেডি আপনাকে বলে দিয়েছে বাংলাদেশ কত লকডাউন, প্রয়োজনে তার বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। তাহলে আপনি কেন রাস্তায় বাইর হবেন? গত 1 তারিখে আমার নিজের চোখে দেখা, আমাদের স্থানীয় বাজারে দেখলাম যে 5টার পর দোকানপাট সবগুলো বন্ধ হয়ে গেছে। 5টার পর সাধারণ জনগণ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে আপনাদের কোনো কাজ নাই, তাহলে আপনারা কেন রাস্তায় হাঁটাহাঁটি করছেন? অনেকে বললো, দেখি সেনাবাহিনী এসে কি করে, আমাদের দেখি পুলিশ আসে কি করে, পুলিশের একদিন না হয় আজকে আমাদের একদিন। এটা কেমন কথা ভাই? আপনার করোনা হলে আপনার সমস্যা, ফ্যামিলির সমস্যা। এখানে পুলিশ সেনাবাহিনী কারো সমস্যা না। পুলিশ সেনাবাহিনী কাদের জন্য কষ্ট করতেছে? আপনাদের জন্য তো কষ্ট করতেছে। আপনারা যাতে ঘরে থাকেন, আপনার ফ্যামিলি সেফ থাকে, এই জন্য তো তারা কষ্ট করতেছে। তারা তো সেনাবাহিনী, পুলিশের তো ফ্যামিলি আছে, বিজিবির তো ফ্যামিলি আছে, ওদের তো ফ্যামিলি আছে, কিন্তু ওরা ফ্যামিলিতে আপনার নিরাপত্তার সাথে রাস্তায় কাজ করতেছে। আর আপনি কি করছেন? আপনি আপনার ফ্যামিলির কথা না বলি আপনি দেখতে গেছেন যে সেনাবাহিনী রাস্তায় আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে না। বাংলাদেশে অনেক গণমাধ্যম আছে, ওরা দেখবে, ওরা আপনাদেরকে গড়ে আপনাদের হাতে নিউজ পৌঁছে দিচ্ছে রাস্তায় সেনাবাহিনী আছে কিনা। তাহলে আপনি কোনো বাইরে যাবেন? আসুন আমরা যে জায়গায় আছি সেখান থেকে লকডাউনকে মেনে চলি। সহমত বিনা কারণে রাস্তায় যাব না, বিনা কারণে বাজারে যাব না, কোনো প্রয়োজন ছাড়া যাব না। যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই যাব। পুলিশ বা সেনাবাহিনীর আপনাদেরকে দাঁড় করা, তাহলে বলবেন প্রয়োজনটা। বিনা কারণে যাবেন না, আর হয়রানির শিকার হবেন না। এখন তো আপনার সেনাবাহিনী মারছে, এখন বলবেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই সেই, পুলিশ এই সেই। আপনি কতটা ঠিক আছেন এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।